This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি একটু ভাঙড়কে নিয়ে আলোচনা করব, কারণ সেখানে তোমরা জানো কিছুদিন আগে যে একজন টিএমসি কর্মী তাকে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যার জন্য অনেককে দায়ী করা হয়েছিল। তারপরে কিন্তু আমরা দেখলাম যে কে ধরা পড়লো। সেক্ষেত্রে আমরা দেখেছি যে শাসক দলেরই অন্য একজন কর্মী ধরা পড়েছে। তো যাই হোক, এই ভাঙড়ের আমাদের যে প্রিয় বিধায়ক নওশাদ ভাইজান, তাকে অ্যালিগেশন করা হয়েছে। তার কারণটা কি বন্ধুরা? তোমরা জানো ভাঙড়ে কিন্তু শাসক দলের সেরকম একটা কোনো কিছু পরিস্থিতি নেই, কিন্তু সেটা কিন্তু মানুষের স্পন্টিনিউয়াস ছাড়া কিন্তু নওশাদ ভাইজানকে নিয়ে, অর্থাৎ স্পন্টিনিউয়াস সাড়া বলো, ভালোবাসা বলো, একমাত্র নওশাদ সিদ্দিকীর জন্যই রয়েছে, অন্য কারোর প্রতি নেই বন্ধুরা। এখন যেটা আমরা বর্তমানে দেখছি, আমি একটা ভিডিও দেখছিলাম, সেখানে বলা হচ্ছে ভাঙড়কে বলা হচ্ছে যে টিএমসিপির একজনের প্রাণ গেছে, কিন্তু সে শাসক দলের আরেকজন নেতা বলছে যে আরও 5 জনের প্রাণ গেলেও হ্যাঁ তবুও ক্ষমতা আমাদের 2026 সালে কিন্তু ওখানে শাসক দল নেওয়া চায়। তাহলে এইটা তো একটা কোনো জোর জবস্তির কথা বন্ধুরা। ভালোবাসা দিয়ে কিন্তু মানে জেতা যাবে না। তার কথা, সেই নেতার কথা অনুযায়ী, মানে শাসক দলের যে নেতা আর কি, তিনি বলছেন একজনের প্রাণ গেছে, তার মানে সেই আরও 5 জনের প্রাণ গেলেও কিন্তু মানে তার ক্ষমতা চায়। এই হচ্ছে পরিস্থিতি। এবার একটা কথা বলি বন্ধুরা, সেখানে টোটাল যে মানে আমাদের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান, তার নামে একটা অ্যালিগেশন আনা হয়েছে। তো তখন অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট একটা মানে কি বলবো, আনএডুকেটেড পার্সন, একজন মানে অন্ধবিশ্বাস, অন্ধভক্ত, যে কোনো কিছু বোঝে না, কোনো কিছু জানে না, আবেগে তাড়িত হয়ে যে সমস্ত কিছু কর্মী থাকে, শাসক দলের একজন কর্মী নওশাদ ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের মা মানে পিতামাতাকে তুলে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিলেন। হ্যাঁ, যেটা আমরা সকলে নিন্দা করেছি এবং আমরা চাই ওই ব্যক্তি শাস্তি হোক এবং যাবজ্জীবন জেল হোক, এটা আমরা চাই সকলে। তো এবার তাকে 24 ঘন্টা সময় দিয়েছিলেন আমাদের প্রিয় ভাইজান, যে 24 ঘন্টার মধ্যে ভাইজান এতটা বড় হৃদয়ের মানুষ যে কোনো নেতা হলে কিন্তু এরকম সময় টময় দিত না, অন্য কোনো যে কোনো দলের, আমি সে সিপিএম বলো, বিজেপি বলো, কংগ্রেস বলো বা টিএমসি বলো, কোনো দলের নেতা হলে কিন্তু এরকম সময় দিত না। কিন্তু ভাইজান একটা বড় হৃদয়ের মানুষ, পীরজাদা মানুষরা সবসময় এরকম বড় মানুষই হয়ে থাকে। তো তার এই যে বড় হৃদয়ের মানুষ, তাই জন্য তিনি ওই ব্যক্তিকে শুধরানোর জন্য 24 ঘন্টা সময় দিয়েছিলেন। কিন্তু ওই ব্যক্তি এতটা আত্মহংকারী যে ক্ষমতার দম্ভ, ভাবছে যে ক্ষমতার বলে তার মানে তাকে সবাই বাঁচিয়ে নিতে পারবে, এরকম পরিস্থিতি। আরে ভারতবর্ষে এখনো জুডিশিয়ারি সিস্টেম রয়েছে, আপনার সেটা জানা উচিত, কিন্তু জানবেন কিন্তু আপনি তো একটা আনএডুকেটেড পার্সন এবং অন্ধবিশ্বাস, হ্যাঁ, এবং অন্ধভক্ত। কারণ আপনার এই যে ফিল্দি ল্যাঙ্গুয়েজ আপনি ভাইজানের মা বাবার প্রতি ইউজ করেছেন, আপনার সেই ভাষাটা ব্যবহার করার আগে আপনার মা বাবার কথা ভাবা উচিত ছিল, যে বাড়িতে আপনারও মা বাবা রয়েছে, যে আমি ভাইজানের মা বাবাকে যে অকথ্য ভাষায় যে ব্যবহার করছি, সেই ভাষাটা ব্যবহার করার আগে আমার নিজের মা বাবার কথা চিন্তা করা উচিত ছিল। যাই হোক, আপনার চিন্তা করার মতো ক্ষমতা বা এবিলিটি নেই। তো আমি বলবো যে এই সমস্ত মানুষকে মানে প্রশ্রয় এবং আশ্রয় কোনোটাও কিন্তু দেওয়া উচিত নয় এবং ক্ষমাও করা উচিত নয়। তবু আমাদের নওশাদ ভাইজান একজন বড় মনের মানুষ, বড় হৃদয়ের মানুষ, তাই জন্য তিনি ক্ষমা করার জন্য তিনি 24 ঘন্টা সময় দিয়েছেন। কিন্তু এই দাম্পত্যপূর্ণ এত অহংকার, যে ভাবে যে একদম 5 বছরের আমি রাজনৈতিক ক্ষমতায় বা কোনো একটা নেতা আমার মাথায় রয়েছে বলে আমি একেবারে সমস্ত কিছু পার হয়ে যাবে। আরে ওরকম কোনো কিছু পার হয় না। আমি আপনাকে বলে রাখি, কিছুদিন আগে মালদার একজন টিএমসিপি কর্মী, তিনি টোটাল একটা বাচ্চা মেয়েকে ওই যে 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সের ক্ষেত্রে তাকে ধর্ষণ করে, আর এখন সে শাস্তি হয়েছে যাবজ্জীবন জেল। তার ফটো দেখতে পাচ্ছেন, ওই কোমরে দড়ি দিয়ে টেনে টেনে পুলিশ নিয়ে যাচ্ছে। তো সেরকম পরিস্থিতি, এই যে ব্যক্তিটি যে আমাদের প্রাণপ্রিয় যে নওশাদ সিদ্দিকী ভাইজান বা আব্বাস সিদ্দিকী ভাইজানকে যে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে, তার শাস্তিটা এটা হওয়া উচিত। কারণ যে কোনো দলের মানুষ হোক, রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু যে নিচুতলার কর্মীগুলো এরাই বেশি লাফালাফি করে। অন্যদিকে উঁচুতলার যে সমস্ত যারা মানুষগুলো রয়েছে, তারা কিন্তু এরা মানে ঝামেলা লাগিয়ে দিয়ে বসে থাকে। তো এই যে ক্ষেত্রে একদম আমাদের একটা মানে নওশাদ সিদ্দিকী ভাইজান কি বলেছেন, এরকম ধরনের নেতা পাওয়া মুশকিল রয়েছে, কোনো জায়গায় নেই যে যে নেতাটা প্রত্যেকটা মানুষের ভালো চায়, শুধু
আমাদের ওয়েস্ট বেঙ্গল 10 কোটি মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষের 142 কোটি মানুষের ভালো চান। কেন? তিনি যে কি বলেছেন, যে একটা তার বক্তব্য রয়েছে যে আপনারা নিচুতলার মানুষরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবেন, মারপিট করবেন না, অশান্তি করবেন না। তার কথা এইটা হচ্ছে নেতা, যে মানুষের ভালো মঙ্গল চায়। আর এই যে কিছু অকথ্য কুকথার নেতা, মানে যেগুলো শাসক দলের সেখানে রয়েছে, তার কথা শুনে আজকে এই লোকটি নওশাদ ভাইজানের বা আব্বাস ভাইজানের মা এবং বাবাকে যে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে, তার জন্য 24 ঘন্টা টাইম দেওয়ার পরও কিন্তু সে ক্ষমা চায়নি। তাই জন্য কিন্তু তার বিরুদ্ধে, বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, তারা টোটালি পুরো এখন থানায় থানায় কিন্তু তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে, অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এই এফআইআর এর ফলে কিন্তু টোটালি পুরো ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশন কী হবে? টোটালি পুরো ভিডিও তো অন ক্যামেরায় রয়েছে, এবং যদি সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ না হয়, তাহলে মানে ব্যবস্থা না হয়, জুডিশিয়ারি সিস্টেম আছে, জুডিশিয়ারির কাছে কিন্তু সে পার পাবে না, বন্ধুরা। তো যাই হোক, এই যে সমস্ত ভাইরা আজকে থানায় গিয়ে এই যে ওই মানে কি বলবো, এই যে ব্যক্তিটি বিরুদ্ধে, যিনি নওশাদ ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের পিতামাতাকে যে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছেন, তো তারা থানায় গিয়েছিলেন এবং কমপ্লেন করেছেন। কি বলেছেন তারা, সেই ক্লিপটা আমি তোমাকে সামনে প্লে করছি, একটু শোনো বন্ধুরা। ভাইজানকে মা এবং বাপকে তুলে অকথ্য ভাষায় গালাগালি করেছে, সেটা আমরা সত্যি কথা বলতে গেলে আমরা ইসলাম ধর্মে অবলম্বী হয়ে আমরা এটা মানতে পারিনি। তো আমরা দেখছিলাম যে ওনার যে ভুলটা স্বীকার করে নেয় কি এবং ক্ষমা চাই কিনা, কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রায় 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পার হওয়ার পরেও কিন্তু তিনি ক্ষমা চায়নি। তাই বাধ্য হয়ে আমরা মন্দির বাজার থেকে আমরা যারা ভাইজানের যারা সৈনিক, যারা ভাইজানকে ভালোবাসে বিশেষ করে এবং ভালোবাসে, ভালোবাসে, তাদেরকে আমরা নিয়ে গুটি কয় ছেলে নিয়ে আমরা এসেছি এবং আমরা সর্বোপরি আমরা মন্দির বাজারে যারা যতজন বড় ভাইজানের এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের ফলোয়ারকে তাদের সবার তরফ থেকে আমরা একটা থানায় কমপ্লেন করলাম, যাতে করে ওই কুলাঙ্গার যিনি এরকম অকথ্য কথায় গালাগালি করেছে তার যেন শাস্তি হয় এবং পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা মন্দির বাজার থানা থেকে আমরা চাই পুলিশ প্রশাসনে ওকে আইনের আওতায় এনে তাকে সাজা দেওয়া হয়। সেই জন্য আজকে আমরা মন্দির বাজার থানায় এসেছি। কারণ তিনি তার প্রত্যেকটা বক্তব্য তিনি বলে থাকেন যে সবসময় একে অপরের সঙ্গে ভাই ভাই হয়ে চলবে। তো তিনি আমাদের ভাইজানের একটু বক্তব্যটা তোমরা শোনো, তারপর আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা। বিজেপিকে পছন্দ হয়েছে, বিজেপিকে দিন। তৃণমূলকে পছন্দ হয়েছে, তৃণমূলকে দিন। আইএসএফ যদি প্রার্থী দেয় পছন্দ হলে দেবেন। কংগ্রেস, সিপিএম, অনেক রাজনৈতিক দল আছে, যাকে ইচ্ছা ভোট পছন্দ হলে আপনারা দিন, কিন্তু দিনের শেষে আপনারা প্রতিবেশী, আপনাদেরকে এখানেই থাকতে হবে, এটা মাথায় রেখে বন্ধুরা আমাদের প্রিয় ভাইজানের বক্তব্য শুনলে তো আশা করছি প্রত্যেকটা মানুষকে এইভাবে চলতে হবে, তাহলে পশ্চিমবাংলায় কিন্তু ভোট বলো যাই কিছু পিসফুল ভাবে হবে। কারণ কোনো নেতা এইভাবে বলবে না যে মানুষকে স্বচ্ছভাবে চলার জন্য, ভালোভাবে চলার জন্য। একমাত্র তিনিই একমাত্র মানুষের উপকার চান, মানুষের ভালো চান। তাই জন্য প্রত্যেকটা দল, মত, জাতি, ভেদ, ধর্ম নির্বিশেষে এই যে ভাইজান যে বক্তব্যটা দিচ্ছে বা যে আমাদের উপকারের জন্য যে সমস্ত কথাগুলো বলছে, প্রত্যেকটা দলের কর্মীদেরকে এইভাবে চলা উচিত। তবেই কিন্তু পশ্চিমবাংলায় মানে কি বলবো আর কি, ভোট একদম শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে হবে এবং পশ্চিমবাংলার মানুষ কিন্তু শান্তিভাবে বসবাস করতে পারবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।